Good morning, students. Sit down. বসে যাও। আজকে আমি তোমাদের কি শিখাবো বলো তো? আজকে শিখাবো বাংলা খাতায় কিভাবে হাতের লেখা লিখলে বাংলা ওয়ার্ড গুলো সুন্দর লাগবে, হাতের লেখাগুলো সুন্দর হবে। ঠিক আছে? ঠিক আছে। আমি দেখো লিখছি, যেমন এই ক লিখছি, এভাবে বাংলা হাতে বাংলা খাতায় এভাবে দাগ থাকে তো? থাকে থাকে এই আমি দেখো উপর থেকে এই সোজা করে একটা দাগ দিলাম, তারপরে এখান থেকে নিয়ে এসে আবার সেকেন্ড টাইম এখান থেকে এনে এইভাবে হালকা করে নিলাম, তারপরে এই করে কয়ের কি মাত্রা হবে? কয়ের হবে ফুল মাত্রা। কয়ের কি হবে? ফুল মাত্রা। তারপরে লিখবো আমরা খ। এই এখানে গোল করে এভাবে হালকা উপরে নিয়ে যে এভাবে নিয়ে এসে এইভাবে করে এই লিখবো। তারপরে এখানে কি হবে? কয়ের হাফ মাত্রা। কি হবে? হাফ মাত্রা। এখানে কি হবে? হাফ মাত্রা হবে। গ লিখবো আমি। গ কিভাবে লিখবো? এভাবে একটু তেরছা করে নিয়ে যে এভাবে নিয়ে যে গোল করে এই করে দিলব। কি হলো এটা? গ। গয়ের হবে আমার হাফ মাত্রা। কি হবে? গয়ের আমার হাফ মাত্রা হবে। ঘ। তারপরে আমি লিখছি ঘ। এভাবে হালকা গোল করে এইদিকে এনে আবার এইদিকে এনে এই করে দিলাম। এটা হবে ফুল মাত্রা। এটা কি হবে? ঘয়ের হবে। ঘয়ের কি হবে? ফুল মাত্রা। তারপর আমি লিখবো উ। এইভাবে নিয়ে যে উপরে ঠাকিয়ে দিলাম, আবার এখানে গোল করে এইভাবে করে দিলাম। উর কিন্তু কোনো মাত্রা হবে না, এটা হচ্ছে মাত্রাহীন। এটা কি? মাত্রাহীন। এভাবে লিখতে হবে। ঠিক আছে? একজন আসো তো বাবু, তুমি আসো। সায়ন, কাম হিয়ার। হাত যাবে? দাঁড়াও দাঁড়াও, আমি নিচে দাগ দিয়ে দিচ্ছি। সায়ন লিখো। কয়ের কি হলো? ফুল মাত্রা। কয়ের কি হলো তাহলে? ফুল মাত্রা। তারপরে লিখো, চলো। ক্ষয়ের কি হচ্ছে? ক্ষয়ের কি হচ্ছে? হাফ মাত্রা। ক্ষয়ের কি হচ্ছে? হাফ মাত্রা। তারপরে লিখো, গ লিখো। গয়ের কি হচ্ছে? গয়ের হচ্ছে হাফ মাত্রা। গয়ের কি হচ্ছে? হাফ মাত্রা। ঠিক আছে, তারপর লিখো, গ লিখো। ঘয়ের কি হবে? ফুল মাত্রা। চলো এবার লিখো। এটা হচ্ছে না, ঠিক করো, আবার ঠিক করো। ওর কি হবে? কোনো মাত্রা হবে না। ওর কোনো মাত্রা হবে না। এটাকে এভাবে গোল করে দিতাম, তো হয়ে গেছে। এইভাবে সবাই লিখতে পারবে? সব এইভাবে লিখলে হাতের লেখাগুলো ঘর ভরে ভরে লিখলে লেখাগুলো সুন্দর হবে। ঠিক আছে? এরপরে নেক্সট আমি এরপরে ইংরেজিটা শেখাবো। ঠিক আছে? বুঝালাম তাহলে বাংলা বর্ণমালা কিভাবে লিখতে হয়। ঠিক আছে? বুঝতে পারলে? ওকে।